অবশেষে বাংলাদেশ দিল্লিকে টার্গেট করে ২,০০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বানিয়ে ফেলল। এই মিসাইলটির নাম রাখা হয়েছে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অন্যতম শহীদ রংপুরের আবু সাঈদের নামে। ঢাকা থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৮৯৫ কিলোমিটার। এখন ঢাকায় বসে বাংলাদেশ সেনাবাহিনী মাত্র ৯ মিনিটে সরাসরি দিল্লিতে আক্রমণ করতে পারবে। ভারতের যে কোনো সেনাঘাঁটি পুরো ধ্বংস করতে মাত্র ২-৩টা আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইল প্রতি সেকেন্ডে ৩.৫ কিলোমিটার গতিতে চলতে পারে, যা ঢাকা থেকে দিল্লি যেতে লাগবে মাত্র ৯.৫ মিনিট। এবং এটি দ্রুত গতির হওয়ার কারণে ভারতের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবু সাঈদ মিসাইলকে শনাক্ত করতে পারবে না। এছাড়াও ভারতের আকাশ প্রতিরক্ষার গতি সর্বোচ্চ ২ থেকে ২.৫ কিলোমিটার। অপরদিকে আবু সাঈদ মিসাইলের গতি প্রতি সেকেন্ডে ৩.৫ কিলোমিটার। আবু সাঈদের গতির কাছে ভারতের আকাশ প্রতিরক্ষার কোনো চান্স নাই। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আকাশ-1S, আকাশ প্রাইম এবং আকাশ এনজি। এগুলো শুধু বিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে। আর আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরাই ব্যর্থ হবে। বাংলাদেশের প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইলের দৈর্ঘ্য ১৮ মিটার। একটি মিসাইলের ওজন ১৫ টন এবং এটি ৮০০ কেজি পর্যন্ত যে কোনো অস্ত্র বা বিস্ফোরক বহনে সক্ষম। আবু সাঈদ মিসাইল ২,০০০ কিলোমিটার দূরের টার্গেটকে হিট করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আগে স্বল্প পাল্লার মিসাইল বানিয়েছিল, কিন্তু সেগুলো ভারতের সাথে বর্তমান চলমান সংকটের জন্য যথেষ্ট ছিল না। তাই ডক্টর ইউনূস দেশের অভ্যন্তরীণ সংস্কারসহ সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশের নতুন এই সফলতা দেখতে ঢাকায় এসেছেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। বাংলাদেশের সফলতায় শুভেচ্ছা বিনিময় করতে ঢাকায় এসেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি এবং তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ডক্টর ইউনূসের সামরিক, বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করার জন্য প্রস্তাব পেশ করেছেন। এছাড়াও আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইল প্রদর্শনীতে চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পথ পথিকের স্রষ্টা নয়, বরং পথিকই পথের স্রষ্টা। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য কিছু ছিল না, কিন্তু তখন আমরা মাছের ট্রলারকে জাহাজ বানিয়ে শত্রুর সাথে ফাইট করেছি। সেই সেনাবাহিনী আজও বাংলাদেশে আছে। শত্রুকে মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সামরিক ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। কোনো দেশ যদি বাংলাদেশকে দুর্বল মনে করে তাহলে তারা চরম ভুলের মধ্যে আছে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তাই আমরা অস্ত্রের দামামা বাজিয়ে আলোচনায় আসি না। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, আমরা প্রাথমিকভাবে আবু সাঈদ ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছি। এটি ২,০০০ কিলোমিটার দূরের শত্রুকে আঘাত করতে সক্ষম। তবে যেহেতু শুরু করেছি, আমরা আগামীতে আরও ভয়ঙ্কর সামরিক অস্ত্র দেশবাসীকে উপহার দেব। বাংলাদেশ ছোট্ট দেশ, জনসংখ্যার দিক দিয়ে সেনাবাহিনীর সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা এই সমস্যার সমাধান করতে এআই ব্যবহারের মাধ্যমে অস্ত্র তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছি। সামরিক অস্ত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কমে আসবে এবং নিরাপত্তাও বৃদ্ধি পাবে। অর্থাৎ ৫ লাখ এআই সমৃদ্ধ অস্ত্র থাকলে ৫ লাখ সেনার মতোই কাজ করবে। এআই অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে শত্রুকে আইডেন্টিফাই করবে এবং নিজে থেকেই অ্যাটাক করবে। সেখানে কোনো মানবীয় সেনা প্রয়োজন হবে না। আবু সাঈদ মিসাইলটি আপাতত জরুরি ভিত্তিতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। তবে মিসাইলের জন্য আলাদা ফ্যাক্টরি ও গবেষণাগার গোপনে মাটির নিচে তৈরির কাজ চলমান রয়েছে। ফ্যাক্টরি তৈরির কাজ শেষ হলে পুরোদমে মিসাইল প্রোডাকশন শুরু করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং আরও নতুন নতুন ক্ষেপণাস্ত্রের অধিকারী হবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে কেনা হয়েছে তুরস্কের ড্রোন, চীন পাকিস্তানের যুদ্ধ বিমান, আমেরিকার ফাইটার জেট, ইতালির সাবমেরিন কিলার হেলিকপ্টার এবং ফ্রান্সের অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ নৌবাহিনীর জন্য আনা হচ্ছে নৌ হেলিপ্যাড, যেটা বিপুল পরিমাণ সেনাসহ যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক বহর নিয়ে দাপিয়ে চলবে বাংলাদেশের সাগরের বুকে।